হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, এম আই অডিবল? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো সকলকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা। এখনো 6টা বাজেনি, কিন্তু ঠান্ডা পড়েছে তাই সন্ধ্যা হয়ে গেছে। দেখতেই তোরা পাচ্ছিস। সকলকে জানাই প্রথমে শুভ সন্ধ্যা। আজকে হলো তোদের এটা কেমিস্ট্রি মাইনর 1, মানে সিলেবাসটা তো যদি দেখিস, তোরা যে ইউনিভার্সিটি থাকিস এখন সিলেবাসে যদি খাপ খায়, যে ইউনিভার্সিটির সাথে সেম সিলেবাস মিলে, সেই ইউনিভার্সিটি তার স্টুডেন্ট হবে না কেন, কিন্তু ডেডিকেটেডলি যেটা বলা সেটা হচ্ছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়িস, আদার দেন কেমিস্ট্রি অন্য মেজর আছে, ঠিক আছে, কিন্তু মাইনর তোদের এবারে কেমিস্ট্রি দিয়েছে, ঠিক আছে। সেমিস্টার ওয়ানেই পড়িস বা সেমিস্টার থ্রিতেই পড়িস, তাই না? তো আর তাছাড়া যারা ওই এমডিসি সিস্টেমে পড়িস, মানে 3 ইয়ার কোর্সে ভর্তি হয়েছিস, মানে আমরা যেটাকে জেনারেল বলতাম মাইনরে, তাদের ক্ষেত্রেও কেমিস্ট্রি মাইনর 1 যাদের পেপারটা আছে, ঠিক আছে, তো তাদের হলো এটা প্রথম ক্লাস, ঠিক আছে। তো এই কোর্সটা তোদের এখন 4,000, মানে 3,999, মানে 3,999 টাকা এক্সাক্ট প্রাইস, কিন্তু একটা 20% অফার চলছে। অফারে তোরা 3,199, অর্থাৎ 3200 টাকার কোর্সটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্লাসটা তোদের আজকে আমাদের যে মাইনরের যে এটা আছে, মানে তোর ইউটিউব চ্যানেল আছে, সেখানে ফ্রিলি আপলোড থাকবে, এবং নোটটাও যদি ডেমো লেকচারে তথা যথার্থ গ্রুপে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। আর এই কোর্সটা তোদের যারা পড়াবেন তারা হচ্ছেন ওই শ্রেয়া ঘাঁটি বলে একজন এসজি ম্যাম আছে, ঠিক আছে, উনি এখন এমএসসি করছেন ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে। তারপর অভিক মন্ডল ওই ইউনিভার্সিটি হায়দ্রাবাদ থেকে হায়ার স্টাডি করছে। আর একটা হচ্ছে আমাদের যিনি আছে তোদের ক্লাস নেবেন, সায়েন্টিস্ট, জিসিপিএল সায়েন্টিস্ট, তোরা যেকেইছিস, ফ্লায়ারে লেখা ছিল, ইপি ম্যাম, ঠিক আছে। তোদের যেটা বলা সেটা তোরা একটু প্রত্যহ লাইভ ক্লাস করার চেষ্টা করিস, বাট কোর্সের ফিচার তো লেখাই আছে, মানে রেকর্ডেড তো দেওয়া হবে ঠিকই, কিন্তু লাইভ না করলে ঠিক তো হয় না, তাই না? তো যেমন তোরা করতিস ক্লাস, লাইভ ক্লাস করার চেষ্টা করিস, ঠিক আছে। তোদের সুবিধা মতো সময় ক্লাস নেওয়া হবে, যে তোদের শুধু মানে সুবিধা মতো বলাটা ভুল, মানে তোদের এবং তোদের যারা পড়াবেন, তো তারা তাদের অ্যাভেলেবিলিটি অ্যাকর্ডিং টু ইয়োর অ্যান্ড দেয়ার অ্যাভেলেবিলিটি তোদের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। তো সেটা কোনো সমস্যা না, তোরা এখানে যারা আছিস তারা তো পড়িস, আমাদের কাছে জানিস, ঠিক আছে। আর যারা এই ক্লাসটা দেখছিস, তো তাদের কাছে মানে এটাই বলার যে আমাদের কাছে পড়তেই হবে এরকমটা ব্যাপার না, তোরা এই ক্লাসটা দেখ। তো ক্লাসটা দেখে তোদের যদি মনে হয় যে তোদের এখানে ভালো লাগবে বা তোরা এখান থেকে কিছু ইনপুট পাবি, দেন আই উইল পারচেস দ্যাট কোর্স, ওকে। মানে ইন অর্ডার টু কন্টিনিউ দ্য রেস্ট ক্লাসেস, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড the first class is free to all, okay. And you may share it with any of your students and regarding study materials about the lecture on, okay. তো এটাই বলা, তোদের ম্যাম যখন ইপি ম্যাম যখন পড়াবেন তখন তোদের সিলেবাসটা শেয়ার করে প্রথমে একটু দেখিয়ে দেবেন, ঠিক আছে, যা জিজ্ঞাসা করা অনেক করে নিস, ঠিক আছে। আর কিছু বুক লিস্ট দেওয়া আছে। এবার মাইনরের ক্ষেত্রে পারপাস আমি এটা বলবো, আমাদের যেমন নোট তোদের মেজরে কোনো সমস্যা হয় না, মাইনর তো সমস্যা হবে না, নোটগুলো যদি পড়িস মোর দেয় না। তো তাছাড়া তোরা এমনি ইউএন ধর বা সাদার বিভিন্ন সেমিস্টার ওয়াইজ সিসিএফ সিস্টেমে বুক পাওয়া যায়, ঠিক আছে, ওই বুকগুলো কিনে রাখতে পারিস। আর আমরা এমনি অনেক বুক দিয়েছি, যে বুকগুলো তোরা লাইব্রেরি থেকে পেয়ে যাবি, বা ওই বুকগুলো যেগুলো সব কপি অ্যাভেলেবেল মানে ওপেনলি, সেগুলো আমরা তোদের শেয়ার করে দেবো, ঠিক আছে, সেটা নিয়ে কোনো তোদের চিন্তা ভাবনা করতে হবে না। তো বুক পড়ার দরকার নেই, একটু কথাগুলো শুনিস, মানে আগের বার তো তত ম্যাথ মাইনর পড়েছিস এবং পরীক্ষাও দিয়েছিস, তার ফল পেয়েছিস, তাই না? তো সমস্যা কিছুটা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো তোরা ক্লাস কর। এসা, আর ইউ হেয়ার? হ্যালো। হ্যাঁ, আমি আছি। আচ্ছা আচ্ছা, ওকে, ইউ মে কন্টিনিউ না। ঠিক আছে, আমি এলাম, হ্যাঁ, তোরা ক্লাস কর। সো হ্যালো এভরিওয়ান, আমি ঈশা। আমি শুরু করছি। তো আমি আমার ব্যাচেলার্স ইজ ফ্রম বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে, কেমিস্ট্রি অনার্স। দেন এনআইটি রাউরকেল্লা থেকে মাস্টার্স। নাও কারেন্টলি আমি গোদরেজ কনজিউমার লিমিটেডে আছি, আর&ডি তে জুনিয়র সায়েন্টিস্ট। তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এট ফার্স্ট। আমাকে কথা কি শোনা গেল আমি যা বললাম? হ্যাঁ হ্যালো। ম্যাম, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটায় দেখা গেলে একটু রেসপন্স করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে। তো কেমিস্ট্রি মাইনারে যেটা ফার্স্ট সেম আর থার্ড সেমে পাসের, যেটা বেসিক্যালি, তো সেটা আমরা নেব। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস ওভারঅল। এখানে বুক লিস্ট, রেফারেন্স বুকস গুলো আমি অ্যাড করতে খেয়াল নেই। তো তোমাদের থাকবে হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমস এন্ড পিরিডিসিটি, বেসিক্যালি যেটা কোয়ান্টাম মেকানিক্স একদম বেসিক পার্ট, সেটা অভিক নেবে। দেন আছে বেসিক অর্গানোকেমিস্ট্রি, বন্ডিং এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ, যেখানটা হচ্ছে লাইক
যে মলিকিউল গুলো থাকে তারা যে বন্ড ফর্ম করে বা মলিকিউল ফর্ম করে, সেই বন্ড ফর্মেশনের যে মানে কি করে হয়, মানে কি হিসেবে সেগুলো থাকে, সবকিছু এক একটা ওয়েভ ফাংশন থাকে। ওয়েভ ফাংশন এখানে আলোচনা করা হবে না, বাট যে অরবিটাল গুলো থাকে কিভাবে ফর্ম হচ্ছে, কিরকম দেখতে হয়, তাদের যে বন্ডিং অ্যান্টি বন্ডিং এই সবগুলো এখানটায় আলোচনা করা হবে। হোমো লুমো সোমো তোমরা ক্লাস 11-12 বেসিক পড়ে এসছো কিছু, বাট এখানে বেসিক থেকে পড়ানো হবে আবারও। ফিজিক্যাল প্রপার্টি, এই যে মডিউল 2 এর ফিজিক্যাল প্রপার্টিস, মানে এখান দিয়ে মডিউল 2 আছে। কার্সের কি ভিজিবল আছে একটু বলো তো? হ্যাঁ, ভিজিবল। ওকে ওকে। তো মডিউল 2 এর এই পোর্শনটা ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে শ্রেয়া নেবে, আর আমি নেব হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি আর মডিউল 3 পুরোটা। আমি শুনেছি যে তোমাদের এই থার্মোডাইনামিক্স আর কাইনেটিক্স এর তোমরা পড়েছো বা পড়নি, যারা পড়নি যাই হোক, তো পাসের মতো করে পড়ানো হবে, আর এমন করে পড়ানো হবে যাতে তোমাদের ডিউরিং ক্লাস মোস্ট অফ 90%টা হয়ে যায়, বাকি 10% তোমাদের প্র্যাকটিসের উপর। তো আমি শুরু করব স্টিরিও কেমিস্ট্রি থেকে। ওকে, তো স্টিরিও কেমিস্ট্রি কি বেসিক্যালি, এটা হচ্ছে যে যে মলিকিউল গুলো থাকে, লাইক যে কোনো মলিকিউল আমরা নিয়ে নিই, যে যেমন ধরো কার্বনের একটা কম্পাউন্ড নিয়ে নিলাম, র্যান্ডম কম্পাউন্ড, যে ক্লোরিন। কার্বনের কত ভ্যালেন্সি হয়? 4। আমার লেখা কিন্তু খারাপ হবে, কারণ আমার পেন ট্যাবে আমি বুঝতে নই লিখতে, তো হ্যান্ডরাইটিংটা খারাপ হবে। না বুঝতে পারলে বলবে যে লেখা বুঝতে পারছি না বা কি বললে বুঝতে পারছি না, ডিরেক্ট আমাকে তখনই বলবে, যাতে তখনই ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো কার্বন আমরা জানি দি অর্গানিকের রাজা হচ্ছে কার্বন। তো কার্বন ম্যাক্সিমাম কটা বন্ড করতে পারে? 4টে বন্ড করতে পারে, সেটাকে আমরা ভ্যালেন্সি বলি। কোথা থেকে আসে ভ্যালেন্সি টার্ম? এই যে হাতের লেখা খুবই জঘন্য হচ্ছে। তো কার্বনের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, মানে ইলেকট্রন কি করে ফিল আছে কার্বনের, সেটা যদি লিখি, সেটা হচ্ছে 1s2 2s2 2p2। তো এটা হচ্ছে সেকেন্ড অরবিটালটা, এটা ফার্স্ট অরবিটালটা। এটা যদি নিউক্লিয়াস হয়, এরকম ফার্স্ট অরবিটাল থাকে, সেকেন্ড অরবিটাল থাকে, অরবিটাল এখান দিয়ে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। যাই হোক, একটু এগুলো একটু বুঝে নেবে, একটু এরকম ব্যাকাতেরা হবে। তো ফার্স্ট কক্ষপথে কি হয়, যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ হয়। সেকেন্ড কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু কার্বনের কটা আছে? এই দুটো, এই দুটো, টোটাল 4টে আছে। তো এর পুরো অরবিটাল ফিল করতে আমাদের আর কটা ইলেকট্রন লাগবে? 4টে। তো যেটা কার্বন তার আশেপাশের অ্যাটম গুলো থেকে নিয়ে বন্ড ফর্ম করে, ঠিক আছে? তো যেই কারণে কার্বন হচ্ছে কটা, ম্যাক্সিমাম 4 বন্ড ফর্ম করে, মানে 4 বন্ডই ফর্ম করে। তো আমরা যদি একটা কার্বনের কম্পাউন্ড নিয়ে নিই, যে কার্বন রইলো, ক্লোরিন রইলো, সরি ক্লোরিন রইলো, ব্রোমিন, একটা হাইড্রোজেন, আরেকটা কি দিই, ফ্লুরিন দিই। তো এটা কি, এটা আমরা বোর্ডে লিখছি 2D, বাট এটা হচ্ছে স্পেসে, মনে করো স্পেসে আছে। তো স্পেসে কিরকম দেখতে হয়, জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য। ম্যাম ওটা এই ওয়েজ ডট স্ট্রাকচার। হ্যাঁ, ফ্লাইং ওয়েভ স্ট্রাকচার, হ্যাঁ, ভেরি গুড। এটার ওয়েট, এখানটায় তো এখানটায় যে মলিকুলার স্পেসে যে এই অ্যাটম গুলো, যে হাইড্রোজেন রয়েছে, ক্লোরিন রয়েছে, ফ্লুরিন রয়েছে, ব্রোমিন রয়েছে, এগুলো কি করে রয়েছে এজ স্পেসে, সেটা অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা যেখানে দেখি বা যেটা নিয়ে আলোচনা করি, সেটা আমরা স্টিরিও কেমিস্ট্রিতে করি। তো এখানটায় আমার ডেস্কটপটা খুলছে না কেন? এক মিনিট ওয়েট করি, এক মিনিট, হ্যাঁ। তো যদি ওটা আমরা 3D তে ভিউ করি, যে আমাদের কি কি ছিল ওখানটায়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
তো এটা একটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, যেটা আমরা যে কোনো মলিকুল ভিউ করতে পারি। তো আমি এটা ইউজ করব যাতে তোমাদের মানে একটা মলিকুল কিভাবে দেখতে হয়, মানে এরকম এক্স্যাক্টলি অবশ্যই দেখতে হয় না, বাট আমরা ভিজুয়ালাইজ করতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখানে ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, তোমরা কি দেখতে পাচ্ছ যেখানটায় যে একটা মলিকুল আমি ড্র করলাম, যেটা আমি খাতায় লিখেছিলাম, খাতায় ইন দ্য সেন্স বোর্ডে লিখেছিলাম। তো এটা দেখা যাচ্ছে তো, এখানে কার্বন, ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন আছে। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো 3D স্পেসে কার্বনের যে 4টে বন্ড আছে, লেবেল গুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে কার্বন, ব্রোমিন, ক্লোরিন উইথ কালারও রয়েছে। তো সেগুলো, এই যে এটা একটা স্পেসে রয়েছে, তো এমনও হতে পারে যে ক্লোরিনটা এপাশে, ব্রোমিনটা ওপাশে রয়েছে, ফ্লুরিনটা এরকম যে পজিশন যেটা সেটা ডিফারেন্ট হতে পারে। তো এই ডিফারেন্ট পজিশনের বেস করে যে কেমিস্ট্রি হয়, শুধু মানে এটা যদি আমি এক্সচেঞ্জ করে দিই ব্রোমিন আর ক্লোরিন, সেটা মানে অনেক কিছু ভ্যারি করতে পারে, শুধু এই মলিকিউলটার ক্ষেত্রে না, এরকম অনেক মলিকিউল থাকতে পারে যাদের ধরো তোমরা এরকম ডিফারেন্ট দুটো অ্যাটমে খালি ডিফারেন্ট পজিশনের জন্য পুরো কেমিস্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেই ডিসকাশন আমরা স্টিরিও কেমিস্ট্রিতে করি, তো এটা হচ্ছে লাইক ইন্ট্রোডাকশন। তো সেখান থেকে আমরা শুরু করবো বেসিক থেকে, মানে স্টিরিও কেমিস্ট্রি কেন পড়ছি সেটা হচ্ছে এটা, যে এরকম মলিকিউল যদি আমরা, বা একটা মলিকিউলে যদি এরকম ডিফারেন্ট পজিশনের জন্য, একটা মলিকিউলে দুটো অ্যাটমে ডিফারেন্ট পজিশন হোক, দুটো গ্রুপে ডিফারেন্ট পজিশন হোক, তার জন্য দুটো মলিকিউল ডিফারেন্ট হয় এবং তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজও ডিফারেন্ট হয়, যে কারণে এটা মেডিসিনের ক্ষেত্রে বলা ভালো। মেডিসিনের ক্ষেত্রে এরকম অনেক ইস্যু আমরা দেখতে পাই, লাইক থ্যালামাইড ইনসিডেন্ট আর থ্যালিডোমাইড ট্র্যাজেডি যেটা রয়েছে, সেটা কি একটা মলিকুল, মানে অর্গানিক কেমিস্ট্রি বলো বা ড্রাগ মলিকুল বলো, সেখানে একটা ড্রাগ মলিকুল ছিল যার দুটো স্ট্রাকচার ছিল, একটা আর একটা এস। আর এস তোমরা হয়তো করে এসছো। তো তার যেই দুটো এনানসিওমার ছিল, আর এন্ড এস। তো আর এনানসিওমার যেটা ছিল, সেটা হচ্ছে যে প্রেগনেন্ট ওমেনদের জন্য ইউজ, তাদের নশিয়া বা ভমিটিং এগুলোর ওষুধ হিসেবে ওটা ইউজ করা হতো। কিন্তু রুম টেম্পারেচারে হোক বা বিভিন্ন এনভায়রনমেন্টাল রিজনে হোক, সেই আর এনানসিওমারটা এস এনানসিওমারেও কনভার্ট হয়ে যেতে পারতো। তো যেই এস এনানসিওমার যেটা আছে, সেটা আবার কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। তো এই যে একটা মলিকিউলের খালি জাস্ট পজিশনে ডিফারেন্টের জন্য বা অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্টের জন্য, যে তাদের এফেক্টটা যে দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেইটার জন্য যে স্টাডিটা আমরা করি, সেটাই হচ্ছে সেটার জন্যই আমরা স্টিরিওকেমিস্ট্রি স্টাডি করি। তো মানে এটা হচ্ছে কেন আমরা পড়বো, সবকিছু তো পড়ার জন্য একটা কারণ থাকে, যে এমনি এমনি আমরা কিছু পড়ি না। তো এর জন্য আমরা স্টিরিওকেমিস্ট্রি পড়বো। তো আমরা যদি বেসিক থেকে যাই, যে আমরা পড়ছিলাম যে যে কোনো কম্পাউন্ডের কম্পাউন্ড কি দিয়ে তৈরি হয়, অ্যাটমস দিয়ে। তো অ্যাটমস আর মলিকিউল যেগুলো আছে, যেমন অ্যাটম আর মলিকিউল কি, শুধু আমরা যদি নিয়ে নিই কার্বন, অক্সিজেন, ক্লোরিন, এগুলো ইচ কি, এরা এক একটা অ্যাটম। এখন যদি অক্সিজেনের সাথে যদি অক্সিজেনের বন্ড হয়ে যায়, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই অক্সিজেন দুটো বন্ড করতে পারে, তখন এটা কি হয়ে যাবে, এটাকে আমরা অ্যাটম বলবো? নয়, এটা কি বলবো, মলিকিউল। তো ওর জন্য কি হচ্ছে, অক্সিজেন হচ্ছে অ্যাটম, বাট O2 ইজ এ মলিকিউল। এখন কম্পাউন্ড কি, যখন ক্লোরিন, মানে দুটো ডিফারেন্ট অ্যাটম অ্যাটাচ হয়ে একটা মলিকিউল তৈরি করে। তো তখন এটা হয়ে যায়, মানে মলিকিউল হচ্ছে কি, সরি, দুটো সেম অ্যাটম একসাথে জুড়ে মলিকিউল তৈরি করে, দুটো ডিফারেন্ট অ্যাটম একসাথে জুড়ে কম্পাউন্ড তৈরি করে। তো অর্গানিকে আমরা মেইনলি স্টাডি করি কার্বন কম্পাউন্ডস। তো কার্বন কম্পাউন্ডস, তো কার্বনের ভ্যালেন্সি 4 আমরা আলোচনা করেছি। তো কার্বন ম্যাক্সিমাম 4টে বন্ড করতে পারে। তো কার্বন যে স্ট্রাকচার হয় কার্বনের, ফ্লাইং ওয়ে যেটা বললে তুমি, সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, আমার হাতে লেখা কি বোঝা যাচ্ছে? টেট্রাহেড্রাল লিখেছি আমি এটা। তো কার্বনের
এই যে মলিকিউলার কম্পাউন্ডটা তৈরি হলো সেটা হচ্ছে মিথেন। আমরা জানি একদম বেসিক হাইড্রোকার্বন যেটা, সেটা হচ্ছে মিথেন। তো এটার কার্বনের এখানে কি, কার্বনটা হচ্ছে sp3 কার্বন। তো এখানটায় ওই অরবিটাল যখন তোমরা পড়বে ভ্যালেন্স ব্যান্ড থিওরি, এমও থিওরি, সেখানে তোমরা sp3, sp2, sp এগুলো তোমরা পড়বে। তো কার্বনের এখানে কার্বনের s অরবিটাল p অরবিটাল মিক্সড আপ হয়ে তৈরি করে sp3। এখানে একটা s অরবিটাল আর এখানটায় 3টে p অরবিটাল মিলিয়ে 4টে অরবিটাল তৈরি করেছে, যেখানটা হাইড্রোজেন গুলো তার s অরবিটাল দিয়ে জুড়ে এই মলিকুল তৈরি করে। এটা স্ট্রাকচারকে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আর কার্বনের এখানে কার্বন হচ্ছে এখানে sp3 কার্বন। তো আইসোমারিজম যেটা আমরা বলছিলাম যে কেন ইয়ে পড়বো, স্টিরিও কেমিস্ট্রি পড়বো, তো সেখানটায় স্টিরিও কেমিস্ট্রির সাথে সাথে জুড়ে নামটা আছে হচ্ছে স্টিরিও আইসোমারিজম। ঠিক আছে? তো যেমন একটা মলিকিউল নিলাম, সরি কম্পাউন্ড নিলাম, এটা একটা মলিকিউল নিলাম যেখানে দুটো কার্বন রয়েছে, একটা কার্বনের সাথে ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন অ্যাটাচ, আরেকটার সাথে 3টে হাইড্রোজেন অ্যাটাচ। এটা কেমিক্যাল ফর্মুলা কি হবে, যে C2Cl Br, মানে জেনারেল ফর্মুলা যেটা হবে, জেনারেল ফর্মুলা আমরা কি করে লিখি, একটা মলিকিউল বা একটা কম্পাউন্ডে টোটাল অ্যাটমস কটা আছে আমরা এভাবে লিখি। তো তার একটা কম্পাউন্ড আমরা এভাবে লিখতে পারি, আরেকটা কম্পাউন্ড লিখতে পারি এইভাবে, যেখানে ক্লোরিন আর ব্রোমিনটা ডিফারেন্ট পজিশনে আছে। এটারও তোমার মলিকুলার ফর্মুলা সেমই হবে, দুটো কার্বন, 4টে হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা ব্রোমিন। কিন্তু দেখো মলিকুল দুটো ডিফারেন্ট, তো বাট তাদের কেমিক্যাল ফর্মুলা সেম। তখন আমরা কি বলবো, যখন দুটো কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা সেম কিন্তু দুটো মলিকুল ডিফারেন্ট, তখন আমরা তাদেরকে বলবো আইসোমার বা সমবয়ব। আর এদের মধ্যে যে রিলেশন হবে সেটাকে আমরা বলবো আইসোমারিজম বা সমবয়বতা। মানে তোমাদের বাংলা টার্ম গুলোর সাথে তোমরা পরিচিত, সমবয়বতা, তারপর হ্যাঁ ম্যাম, পরিচিত। ম্যাম হ্যাঁ, আমি পড়িনি, ইংলিশটা পড়েছি। তার মানে তাহলে তুমি আইসোমারিজমের সাথে নিশ্চয়ই ইয়ে হবে। হ্যাঁ, তো এখানে আমি এখন এতদূর যতগুলো টার্ম বলেছি তার মধ্যে এমন এমন কোনো টার্ম আছে যেটা তোমরা জানো না বা বুঝতে পারোনি? না, বুঝতে পেরেছি। ওকে, বাকিদেরও কোনো সমস্যা নেই নিশ্চয়ই, একটু হ্যাঁ, ডিরেক্ট রেসপন্স করলে করে কি, যাতে কোনো সমস্যা থাকলে তখনই সলভ হয়ে যাবে, যাতে পরে কোনো ইস্যু না হয়। পরে ইস্যু হলেও জিজ্ঞেস করতে অবশ্যই পারবে, বাট ওই আর কি, টাইম যখন দিচ্ছি তাহলে একেবারেই পুরো টাইমটা ইউটিলাইজ করা হবে। না তো ম্যাম, যাই কোনো হোক, প্রবলেম নেই, অসুবিধা ওকে, নেই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এটা হচ্ছে আইসোমার বা সমবায়ব। তো আহ, এই যে এখানে গেল আইসোমারিজম। তো এখানে আমি আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল লিখেছিলাম উইথ C3H7Cl। তো সেখানে যদি আমরা দেখি, তো মুছে দিই, ওয়েট, তো আমরা যে ওখানটায় ফর্মুলাটা, মলিকুলার ফর্মুলাটা দেখছি সেটা হচ্ছে C3H7Cl এর। তো সেটাকেও আমরা এরকম দুটো ডিফারেন্ট ফর্মে লিখতে পারি, মানে তার পজিশন গুলো। এখানে হচ্ছে ক্লোরিনের পজিশন ডিফারেন্ট, একটা হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন আর একটা হচ্ছে 2 ক্লোরোপ্রোপেন। তো সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু তাদের দুটো পসিবল স্ট্রাকচার রয়েছে এখানটায়। এরকম হতে পারে যে অনেকগুলো পসিবল স্ট্রাকচার রয়েছে, তখন তারা তাদের তখন তাদের মধ্যে রিলেশন হচ্ছে তোমার আইসোমারিজম হবে বা সমবায়ব রিলেশন থাকবে।
তো এরকম আইসোম্যারিজমে অনেক ডিফারেন্ট ভাগ রয়েছে, মানে আইসোম্যারিজমকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারবি, যেটা আমাদের এখন আপাতত জানার পজিশন নেই, মানে জানার পজিশন নেই, পরে পড়বো আমরা। এখন আমরা ফোকাস করবো স্টিরিও আইসোমারের মধ্যে। তো স্টিরিও আইসোমারের কেন পড়বো দেখে নিয়েছি। তো স্টিরিও আইসোমারিজমের মধ্যে সবার প্রথমে যে কোনো মলিকুল পড়তে গেলে, স্টাডি করতে গেলে সেটা কিরকম দেখতে হয়, কিরকম করে আমরা পড়তে গেলে রিপ্রেজেন্ট করব, সেটা অবশ্যই জানতে হবে। আমি একটা মানুষের সাথে কথা বলতে যাবো, আমি যদি ওভার ফোন ছাড়া ফিজিক্যালি যদি আমার কথা বলতে হয় সামনাসামনি, তখন তাকে গিয়ে তারপরে আমাদের চিনতে হবে, তাকে কিরকম দেখতে হয় জানতে হবে। নয়তো আমরা কি র্যান্ডম একটা লোকের সাথে তখন মানে নাম জানি কিন্তু কিরকম দেখতে যাই না, তখন আমরা কি একটা র্যান্ডম লোককে তখন ইয়ে করে যদি আমরা না চিনি। তো বেসিক্যালি তাই যে কোনো মলিকুলার স্টাডি হোক বা যাই হোক, এখানে মলিকুলার স্টিরিও কেমিস্ট্রি করতে গেলে প্রথমে আমরা দেখবো যে মলিকুল ড্র কি করে করতে হয়, বা তাদের যে প্রজেকশন গুলো থাকে, প্রজেকশন কি আসছে, সেগুলো কত প্রকারের আছে, কি করে করতে হয়, এগুলো সব নিজেদের মধ্যে ইন্টার কনভার্টেবল, মানে আমরা এটার থেকে এটাই যেতে পারবো, এটার থেকে এটাই আসতে পারবো, এটার থেকে এটাই যেতে পারবো। তো এটা কি করে করতে হবে সেটা দেখবো প্রথমে। তো প্রথমে আসি প্রজেকশন। প্রজেকশন কি? প্রজেকশন আমরা যদি ফিজিক্স এর টার্মে বলি, দেখো আমার ফিজিক্স অতটা ভালো নয়, যদি কিছু ভুল বলি বলবে। তো যে একটা যদি লাইন নিই, এটা একটা 3D স্পেসে একটা লাইন রয়েছে। তো আমরা যদি কোঅর্ডিনেটস এর হিসেবে নিই, ভাবি, তো এটা ধরো তোমার জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, হোয়াটএভার, এর মাঝখানের মধ্যে একটা তোমার লাইন রয়েছে। তো এই লাইনটার উপর দিয়ে যদি লাইট আসে, তো এটা এই এক্স ওয়াই প্লেনে তোমার কি করে আসবে, এরকম করে ধরো আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, এরকম করে আসবে, সেটাকে আমরা কি বলবো? এটা প্রজেকশন বলবো। এম আই রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো প্রজেকশন বেসিক্যালি কি, এই যে লাইনটা ও একটা প্লেনে, মানে টু ডি হিসেবে আমরা কি করে দেখছি একটা যে 3D বলে, যদি এটার মানে হাইট উইথ তারপর লেন্থের হিসেবে, তো সেই 2D স্পেসে আমরা যেটা দেখছি সেটাই হচ্ছে প্রজেকশন। তো এরকম কেমিক্যাল কম্পাউন্ডস এর এরকম বিভিন্ন প্রজেকশন আছে। আমরা যখন কেমিক্যাল কম্পাউন্ড স্টাডি করি, তার প্রজেকশন গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এই লাইন যেটা রয়েছে, ফিশার প্রজেকশন যেটা নিচে লেখা রয়েছে, সেটা সম্পর্কে মোস্ট প্রবাবলি সবাই দেখে, যে আমরা যখন একটা কম্পাউন্ড লিখি তখন মেইনলি আমরা হচ্ছে লাইন স্ট্রাকচারটা ইউজ করি। বা ধরো ফিশার প্রজেকশন, যে এরকম করে লিখে দিচ্ছি, আমি যেটা লিখছিলামও তখন তো এই লাইন দিয়ে লিখে ফেলি। তো এইটার যে নামটা সেটা হচ্ছে তোমার ফিশার প্রজেকশন। তো ফিশার প্রজেকশন কি, যেখানটায় পুরো মলিকিউলটাকে, যেটা আমরা বেসিক্যালি তোমার গ্লুকোজ বা এইসব যে শর্করা, কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা একটা অনেক বড় বড় করে, মানে অনেক বেশি করে চোখে পারি, যে এরকম করে লিখে আছে এখানে ওএইচ, এই পাশে ওএইচ, এই পাশে ওএইচ। কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো আমরা এরকম ফিশার প্রজেকশন দিয়ে দেখাই। তো এই প্রজেকশনটা কি, মানে এই যতগুলো প্রজেকশন রয়েছে সেগুলো তোমার সবকটাই ভ্যারি করছে ভিউইং এর উপর, আমরা কোন দিক থেকে ওকে দেখছি। ঠিক আছে? তো এখানে এখানে একটা ইস্যু হচ্ছে যে, মানে ইস্যু হচ্ছে যে আমার টেকনিক্যাল ইস্যু আসছে, যে আমি ওপেন বোর্ডটা ইউজ করলে পরে আমি অ্যাপটায় যেতে পারছি না, যেটা তোমরা ভিউ করছো, যদি আমি এখানটায় লিখছি। যদি কোনো হ্যান্ড রিটেন নোটস লাগে আমি সেটা এক্সট্রা করে তখন দিয়ে দেবো, বা এটা যদি আমি কোনো সলভ করতে পারি তাহলে নেক্সট ক্লাস থেকে আমি তাই ইউজ করব। আজকে আমি পিপিটির উপরেই লিখছি, আর এটার যদি হ্যান্ড রিটেন নোট দরকার পড়ে আমি সেটা দিয়ে দেবো লিখে পড়ে। ঠিক আছে? তোমাদের কোনো অসুবিধা নেই তো? না ম্যাম, অসুবিধা নেই ম্যাম। একটা কোয়েশ্চেন আছে অবশ্যই, হ্যাঁ ম্যাম। বলো। যদি যদি ইথিলিন বা অ্যাসিডিন এই যে কম্পাউন্ড গুলো, এগুলো তো 2D তে রয়েছে, যেহেতু এটা sp3 নয়, কার্বন গুলো হুম 2D তে, হুম তাহলে হুম। ওগুলোর কি ফিশার, নিউম্যান এরকম কি মডেলের নাম হবে? মানে ওগুলো তো আমরা বন্ড স্ট্রাকচারই লিখি, তাহলে কি ওটা ফিশার মডেল বলা যাবে? হ্যাঁ, ওটাকে তো আমরা
ফিশার মডেল বলে দেবো যদি আমরা অ্যাসিটিলিন কিন- লিখি, কিন্তু কিন্তু এগুলো লেখা আছে 2D রিপ্রেজেন্টেশন অফ 3D মলিকিউলস হয়ে যাবে, তো মলিকিউলটা তো ওটা 3D না, ওটা তো যেমন ইথিলিনটা ট্রাইগোনাল প্ল্যানারে রয়েছে, এইরকম ব্যাপার, ওই জন্য ভাবছি। মলিকিউল তোমার 2D মলিকিউল মানে যেটা হচ্ছে মলিকিউল যেগুলো থাকে সেগুলো তোমার সবই 3D। যেমন এখানে আমরা যদি ভিউ করি, তুমি অ্যাসিটিলিন বলছো, এগুলো সব কি একটা স্ফিয়ার, এটা কি 3D আর 2D? ও স্ফিয়ারটাতে তো, হ্যাঁ স্ফিয়ারটাকে তো এ করতে হবে। হ্যাঁ, তো তুমি বলছো যখন আমি তাহলে অ্যাসিটিলিনও ড্র করে দেখাই, এখানটায় কার্বন তাহলে হয়ে যাবে ট্রিপল বন্ডের, কার্বন নিলে এখানে কার্বন জুড়লে, তো এই যে এটাকে কি ও 2D বলবে? আচ্ছা, ওকে, না না না, এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ। তো ফিশার প্রজেকশন, তো আমি প্রথমে এই মলিকিউলটা যেটা রয়েছে এটা আমি তখন গসিয়ানে ড্র করে দেখাই। আচ্ছা, এই অ্যাপটার নাম আমি যেটা ইউজ করছি এটা গসিয়ান, মানে আমার প্রজেক্টের জন্য আমি ইউজ করতাম, তো আমি ভাবলাম এখানেও খুব ভালো ইউজ হবে, কারণ এর আমাদের যেটা নিজেদের করতে গেলে ইস্যুটা আসতো যে আমরা মানে ইমাজিনেশনে ইস্যু আসতো যে কি করে কি হচ্ছে, সবার কিন্তু এই ইমাজিনেশন ক্যাপাসিটিটা সমান নয়। তো আশা করি তোমাদের সুবিধা হবে, যে কারণে আমি এখানটা ইউজ করছি। তো প্রথমে একটা কার্বন, একটু 1 মিনিট সময় লাগে আমার এটা ড্র করতে, এই কার্বন গেল, কার্বন, coming, আরো হচ্ছে, তো এখানে যে মলিকিউলটা, সরি কম্পাউন্ডটা রয়েছে, এটা কি দুটো কার্বন, ব্রোমিন, একটার হচ্ছে ব্রোমিন হাইড্রক্সিল গ্রুপ, ওইচ গ্রুপ, ফ্লুরিন, আর একটা হচ্ছে ফ্লুরিন ক্লোরিন হাইড্রোজেন। তো আমি এখানটা এটা সেম ড্র করেছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমি এটা বড় করে দেবো না, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এই যে ফিশার প্রজেকশন যেটা রয়েছে সেটা কি, যে কোনো মলিকিউলকে তার এরকম করে লাইন ওয়াইজ তোমরা যদি দেখো, এইটা হচ্ছে ফিশার প্রজেকশন, যখন লাইন ওয়াইজ আমরা এরকম করে ড্র করব, তো সেখানটা হচ্ছে এই যে দুটো কার্বন, উপরের কার্বনটা এটা, নিচের কার্বনটা এটা, তারপর এটার উপরে, আচ্ছা এটা একটু সহজটা রয়েছে, 1 মিনিট। তো ফিশার প্রজেকশন যেটা, সেটা কি, যখন আমি মলিকিউলটাকে একদম উপর থেকে ভিউ করছি, ঠিক আছে? এখানে আমি একটু স্লাইডলি টিল্ট করে দেখাচ্ছি, কারণ নয়তো হাইড্রোজেন গুলো দেখা যাবে না। তো এই যে ফিশার প্রজেকশন, সেটা কি উপরের কার্বনটার সাথে বাঁদিকে ব্রোমিন, ডান দিকে হাইড্রক্সিল গ্রুপ, এই যে বাঁদিকে ব্রোমিন, ডান দিকে ওইচ গ্রুপ, উপরে হচ্ছে হাইড্রোজেন, আর নিচের কার্বনে কি বাঁদিকে ফ্লুরিন, হ্যাঁ বাঁদিকে ফ্লুরিন, ডান দিকে ক্লোরিন, নিচে অক্সিজেন। তো আমরা যখন মলিকিউলটাকে এরকম উপর থেকে ভিউ করছি, ঠিক আছে, তখন এটা হয়ে যাচ্ছে ফিশার প্রজেকশন। এটা হচ্ছে ফিশার, আমি লিখেও বলবো, আমি প্রথমে একটু এটা জাস্ট যাতে তোমাদের ভাবতে সুবিধা হয় কি করে একটা মলিকিউল ইমাজিন করব এই ডিফারেন্ট প্রজেকশনে। এটা পুরোটাই বেসিক্যালি রয়েছে তোমার হচ্ছে কিভাবে তুমি দেখছো ভিউ অ্যাঙ্গেলের উপরে। তো এই যে যখন উপর দিয়ে দেখছো তখন এটা হয়ে যাচ্ছে ফিশার প্রজেকশন। নিউম্যান প্রজেকশন কখন হবে, যখন আমি এইরকম করে, তো কার্বনকে আমি এক জায়গায় রেখে দেবো, মানে কার্বনের মাথাটা একটার উপর একটা রেখে দেবো, তখন এটা হয়ে যাবে নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশনে এখানে এই যে সামথিং রেডিশ
or pinkish whatever that is color is, যে গোলটা রয়েছে সেটা হচ্ছে এই সামনের কার্বনটা, এটা হচ্ছে এই কার্বনটা, তার এই যে উপরের দিকে ফ্লুরিন, এপাশে ক্লোরিন, নিচে হাইড্রোজেন। ঠিক আছে, পিছনের কার্বনটা আমরা দেখতেই পাচ্ছি না, তো পিছনের কার্বনের যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন, এই OH, ব্রোমিন, হাইড্রোজেন রয়েছে, OH, ব্রোমিন, হাইড্রোজেন, এটা ডিফারেন্ট পজিশনে রয়েছে। আমরা মানে এটা জাস্ট ঘুরিয়ে দিই, মানে পিছনের কার্বনটাকে যদি আমরা এদিকে ঘুরিয়ে দিই তখন হয়ে যাবে এটা নিউম্যান প্রজেকশন। ফিশার আর নিউম্যানটা বোঝা গেছে কি করে দেখবে? মানে যখন আমরা উপর দিয়ে দেখবো তখন হবে হচ্ছে তোমার ফিশার প্রজেকশন, যখন দুটো কার্বন থাকলে দুটো কার্বনকে মিলিয়ে দেব, মানে একটার উপর আর একটা কার্বন রেখে দেখবো, তখন হবে নিউম্যান প্রজেকশন। সহর্স কখন হবে? এটা পেন্টার জন্য ইস্যু আসছে। সহর্স কখন হবে? যখন আমরা এরকম সাইড দিয়ে ভিউ করব, তখন হয়ে যাবে সহর্স প্রজেকশন। ওকে, আর সহজ প্রজেকশনটাকে যখন আমরা এরকম ওয়েজ আর ড্যাশ দিয়ে লিখবো তখন সেটা হয়ে যাবে ফ্লাইং ওয়েজ। এটা কি বুঝতে পারলে? সহর্সটা একবার বলবেন? হ্যাঁ, প্রথমে আসছে কি ফিশার, আমি ফিশার থেকে শুরু করছি। ফিশার কি? যখন আমরা উপর থেকে ভিউ করব। এবার আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখছি, যেই কারণে হচ্ছে তোমার বারবার পজিশন চেঞ্জ হচ্ছে, এরকম ঘুরি দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে এই ফিশার প্রজেকশনে যেটা নিউম্যান সহর্স আছে ওটার একটা ভুল আছে, ওটার দুটোর পজিশন ডিফারেন্ট হবে। সো সরি ফর দ্যাট, আমি ওটা চেঞ্জ করে ঠিক কারেক্ট করে পাঠাবো। ওখানে অক্সিজেন আর হাইড্রোজেনের, এখানে যে OH আছে আর হাইড্রোজেন আছে তার পজিশনটা ভুল আছে ফিশার টু নিউম্যানে, তো এটা আমি কারেক্ট করে পাঠাবো। ফিশার কি? যখন আমরা উপর থেকে ভিউ করছি, ঠিক আছে, যখন আমরা উপর থেকে দেখছি এরকম লাইন ওয়াইজ ড্র করলে তখন হয়ে যাবে ফিশার। একদম মানে এরকম মলিকিউলটা মাঝে রেখে তার উপর দিয়ে যখন আমরা দেখছি, এটা বোঝা গেছে ফিশার? হ্যাঁ, এটা বোঝা গেছে। ওকে, নিউম্যান কি? নিউম্যান হচ্ছে যখন একটার উপর আরেকটা কার্বন ওভারল্যাপ করে যাবে তখন হচ্ছে নিউম্যান। সহর্স কি? যখন একটা সাইড ওয়াইজ অ্যাঙ্গেল থেকে দেখবো তখন হয়ে যাচ্ছে সহর্স। মানে এটা এইভাবেও দেখতে পারো, যাতে এই যে এরকম করে লাইন ওয়াইজ, এই যে উপরের একটা লাইন, এটা তোমার উপর এইভাবে আছে, এইভাবে আছে। এখানে এই যে OH আর হাইড্রোজেনের পজিশনটা নিজের ইন্টারচেঞ্জ হবে, এটা ভুল আছে। ঠিক আছে, তো সহজ হচ্ছে কি যখন আমরা এই সাইড ওয়াইজ দেখবো, উপরে একটা Y, এখানে একটা Y, আর এটা হচ্ছে উল্টো Y, এই যে এটা Y আর একটা হচ্ছে উল্টো Y, তখন এটা বলবো আমরা সহর্স। এটা বোঝা গেছে? হ্যাঁ, এটা বোঝা গেছে, এবার বুঝতে পেরেছি। শিওর? হ্যাঁ 100%? হ্যাঁ 100%। ওকে ওকে, এটা হচ্ছে সহর্স। আর যখন সহর্সটাকে আমরা এই ড্যাশ আর ওয়েজ দিয়ে দেখবো তখন হবে ফ্লাইং ওয়েজ। ড্যাশটা কি? ড্যাশটা হচ্ছে এই যে দাগ 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 ড্যাশটা, সেটা কি করছে? সেটা বোঝাচ্ছে যে মলিকুলটা পিছনে আছে। আমরা যেটা দেখছি এখান দিয়ে যদি দেখি তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য রিডার। হ্যাঁ, তো এখানে কি আছে? ফ্লুরিনটাকে পিছনে আছে, আমরা যেটা দেখছি সেটা থেকে ফ্লুরিন পিছনে আছে, তখন এটা হয়ে যাবে তখন ড্যাশ। আর এই ব্রড যে লাইনটা রয়েছে সেটা কি হয়ে যাবে? ওয়েজ, যেটা যেটা আমাদের সামনে রয়েছে, আমাদের দিকে রয়েছে। যদি একটা দেওয়াল ধরি, আমি যদি এই কার্বন কার্বন এটাকে একটা প্লেন ধরে নিই শুধু কার্বন কার্বনের, সেটার ফ্লুরিনটাকে যদি দেওয়াল ধরে নিই তাহলে ফ্লুরিনটাকে দেওয়ালের পিছনে আছে তখন ড্যাশ, আর ফ্লোরিনটা কি ওয়ালটার সামনের দিকে মানে আমার দিকে রয়েছে তখন হচ্ছে এই যে ব্রড লাইন দিয়ে ওয়েজ দিয়ে দেখাবো। তো সেটাই যখন লিখবো জাস্ট ড্যাশ আর ওয়েজ দিয়ে, তখনই সেটা হয়ে যায় ফ্লাইং ওয়েজ। বোঝা গেছে এত অব্দি? হ্যাঁ ওকে, তো এখন আমরা অনেকগুলো মলিকিউলের এরকম ফিশার নেব, নিউম্যান নেব, সেখান থেকে ম্যাম বলছি ওই ফ্লাইং ওয়েজে কি ওই চারিশটা চেঞ্জ হবে তো? হ্যাঁ, এখানে তিনটাতেই চেঞ্জ হবে। মানে ফিশারটা আমি যদি ফিশার দিয়ে নিই
তাহলে এই তিনটেই চেঞ্জ হবে। আর যদি এই তিনটের ওয়াইজ তাহলে এক হয় যে ফিশারটাকে আমি চেঞ্জ করে দেব, যে ফিশারটার এখানটায় এটা ভুল আছে, তখন বাকি তিনটে সেম, নিউম্যান, শাহর্স, ফ্লাইং ওয়েভ তিনটে সেম কম্পাউন্ডের, আর এটা হচ্ছে ওই একটা আরেকটা আইসোমারের হয়ে গেছে, আমি নিজেই ভুল করে দিয়েছি। ঠিক আছে, বাট ক্লিয়ার তো কোনটা কি প্রজেকশন, কিভাবে দেখবো? তোমরা কিন্তু হ্যাঁ নোট করো, ঠিক আছে? আমি নোট দেবো, তবুও তোমরা নিজেদের বোঝার জন্য নিজেদের মতো করে নোট করো, নয়তো পরে যখন লেকচারও আছে, বাট অত বড় লেকচার দেখতে গিয়েও তো সময় লাগবে, তো নোট করো কি হচ্ছে। তো এখন আমরা এগুলোর ছোট মলিকিউল নেব বোঝার জন্য, তারপর দেখবো। তো তোমাদের এটা একটা সুবিধা হচ্ছে তো ভিউইং এর জন্য? হ্যাঁ আমি অ্যাপটার নাম, হ্যাঁ, এই অ্যাপটার নামটা কি বললেন একবার, ওটা ডাউনলোড গস ভিউ, এটা সুবিধা। পেড অ্যাপ, তোমরা ডাউনলোড করতে পারবে না, এটার জন্য পারমিশন লাগবে ইনস্টিটিউটের। ও হ্যাঁ, তো কই গেল? তো এবার আমরা ভিউ কিভাবে করতে হবে, ইমাজিন কি করে করতে হবে দেখে নিলাম, নাও আমাদের এবার খাতায় পরীক্ষায় কি করে লিখবো সেগুলো দিই। তো প্রথমে যে কোনো একটা ফিশার প্রজেকশন নিই, তোমরাই বলো কি লিখবো কোথায়। এইটা দুটো কার্বন এভাবে দেখানো আছে এই যে জাংশন পয়েন্টে। তো এবার তাহলে বাকি অ্যাটম গুলো তোমাদের মন করে বলো কি দেবো, এখানে কি দেবো? ক্লোরিন, ক্লোরিন, ওকে ক্লোরিন, গুড। তারপর এখানে একটা মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, ওকে CH3, ও মাই গড। দেন হাইড্রক্সিল, হাইড্রক্সিল, ওকে। এখানে ব্রোমিন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিই, আর এখানটায় এখানে কি দিই? ফ্লোরিন দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের একটা মলিকুলার স্পেশাল প্রজেকশন, যেটা কার্বন, এই দুটো কার্বন আর এই কার্বনটায় এটা যদি 1 ধরি, 1 কার্বনের মধ্যে রয়েছে OH গ্রুপ, মিথাইল গ্রুপ, ক্লোরিন, নিচেরটা হচ্ছে ফ্লুরিন, ব্রোমিন আর হাইড্রোজেন। তো এখান থেকে আমার যেতে হবে, এটা হচ্ছে ফিশার প্রজেকশন। ফিশার প্রজেকশন, তো ফিশার প্রজেকশন থেকে এখানটায় আমরা যাব তোমার নিউম্যানে। নিউম্যান কি ছিল, যে মলিকিউলটার উপরে কার্বন মলিকিউল থাকবে কার্বনটা একটা। ঢাকা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সামনে একটা কার্বন, তার পিছনে আরেকটা কার্বন। তো যদি এই কার্বনটা নিই, এই কার্বনের, ও মা, তো এই কার্বনের 3টে বন্ড এখানে, এটা হচ্ছে পিছনের কার্বনের, হচ্ছে এটা অন্য কালার, পিছনের কার্বনের এটা হচ্ছে 3টে বন্ড। তো ফিশার থেকে নিউম্যানে যেতে গেলে প্রথমে আমরা দেখব, আচ্ছা ফিশার নিয়ে আরেক কিছু কথা বলার আছে, সেটা আমি বলে নিই। প্রথমে আমি একটা কার্বন নিয়ে দেখাচ্ছি, একটা কার্বনের এরকম ধরো হাইড্রোজেন নিলাম, ক্লোরিন নিলাম, ক্লোরিন নিলাম, ক্লোরিন নিলাম, ব্রোমিন নিলাম। তো এটা আমরা যেটা দেখছি ফিশারে কিভাবে ভিউ হয় ব্যাপারটা, আমরা তো লাইন দিয়ে দেখি, কিন্তু এটা ভিউ কি করে করে, যেটা তোমার এই হরাইজন্টালি লাইনে যেই দুটো লিগ্যান্ড অ্যাটম থাকবে, এটা এগুলো নোট করো কি করে একটা ফিশারে আমরা ভিউ করি। ফিশারে হচ্ছে এই যে হরাইজন্টালি যেগুলো থাকে, যেই দুটো অ্যাটম থাকে, সেগুলো হচ্ছে তোমার আপ অফ দি প্লেন, মানে তোমার ওয়েজে থাকবে, ঠিক আছে, হাইড্রোজেন, ক্লোরিন। আর যেটা তোমার ভার্টিক্যাল লাইনে যেই দুটো অ্যাটম থাকে, তারা হচ্ছে তোমার ড্যাশে থাকে। তো সেটাকেই আমরা লাইন ওয়েজে লাইন দিয়ে লিখি, ওকে।
সরি ফিশারে লাইন দিয়ে লিখি। তো এখানে যেটা হরাইজন্টালি যেই দুটো রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন, এটা চাপ অফ দি প্লেন। আর ভার্টিক্যালি যেই দুটো থাকবে সেটা হচ্ছে ড্যাশে থাকবে, মানে দেয়ালের পিছনে। দেয়ালের পিছনে ক্লোরিন ব্রোমিন রয়েছে, আর দেয়ালের উপরে আমার দিকে, দেয়ালের সামনের দিকে হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন রয়েছে। এটা বোঝা গেছে তো? এটা কিন্তু লাগবে তোমার যে কোনো মলিকুল ফিশার টু কনভার্সন করতে গেলে এটা বুঝতে লাগবে। এটা বোঝা গেছে? হ্যাঁ। ওকে, নাও আমাকে বলো। এখানে কোনটা ড্যাশে থাকবে কোনটা ওয়েজে থাকবে এটা বলো আমাকে। এই মলিকিউলটার জন্য তোমার এখানে কি থাকবে ওয়েজে, আচ্ছা আমি এটা দেখি যেতে ওয়েজে কোনটা থাকবে ড্যাশে কোনটা থাকবে, মানে বলতে ওয়েজে হবে। ক্লোরিন আর মিথাইল থাকবে। ওকে। ক্লোরিন আর হুম। আর পিছনের দিকে তার মানে আমি যখন দেখছি এটা আমি এই মলিকিউলটাকে উপর দিয়ে দেখছি, যেখানে ক্লোরিন আর মিথাইল গ্রুপটা আমার দিকে রয়েছে, ওইটা ব্রোমিন দিকটা আমার দিকে দূরে রয়েছে। ঠিক আছে? হুম তো এটা হচ্ছে ফ্লাইং ওয়ে, সরি ফ্লাইং, এটাও আমরা বলতে পারি যে ফ্লাই। এটা যদিও বলে যখন দুটো একটার বেশি কার্বন অ্যাটম থাকে তখন এখানে আরেকটা এরকম থাকবে, তো তখন সেটাকে বলে ডাই টাই কনফর্মেশন একটা, কারণ টাই এর মতো ডাবল টাই কনফর্মেশনের মতো, সেগুলো আমরা যাব। মানে ওটা জাস্ট বোঝার ক্ষেত্রে, ওটা কোনো ওই প্রজেকশন নয়। তো এখানে ফিচারে হচ্ছে কি করে থাকে আমি একবার রিপিট করছি, যে এটা হচ্ছে তোমার আমাদের দিকে থাকবে হরাইজন্টালে যেগুলো আছে, আর ভার্টিক্যালে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার থেকে দূরে আছে। সবাই বুঝতে পেরেছে? সবার থেকে রেসপন্স হয়? হ্যাঁ। ওকে। তো তাহলে এই যে ফিশার প্রজেকশন আমাদের যে আগের মলিকিউলটা ছিল সেটা আমরা আগেই নিউম্যানে যাব না, আগে হচ্ছে আমরা ফিশার টু ওই ফ্লাইং ওয়েজ যে বা ডাবল টাই যেটা হবে সেটাই যাব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো এখানটায় আমি যেটা আগেরটা বললাম সেই হিসেবে এখানে কি হবে, উপরে একটা, উপরে দুটো ফ্লাইং ওয়েজ, সরি ওয়েজ, একটা ড্যাশ, তারপরে এখান দিয়ে কার্বন কার্বন বন্ডটা নিয়ে এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, এখানে একটা ড্যাশ। তো এটা কি হয়ে যাচ্ছে, দুটো টাইয়ের মতো কাইন্ড অফ দেখতে, তো ডাবল টাই কনফার্মেশন কিছু একটা এটাকে বলে। খুব সুন্দর হাতে লেখা আমার হচ্ছে এখানে, যাই হোক। তো সেই হিসেবে এখানে কি হবে, এটার থেকে এখানে আসলে এখানে আমি কি দেবো, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, এটা হচ্ছে এক নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তো এখানটায় কি আসবে, এটা ব্রোমিন আসবে। হাইড্রোজেন বা ব্রোমিন। বা কেন আসছে, এই পাশে কি আসবে, হাইড্রোজেন হাইড্রোজেন। আসবে। হাইড্রোজেন। হ্যাঁ, বা নয়, এখানটা হচ্ছে হাইড্রোজেন আসবে, ব্রোমিনটা হচ্ছে ডান দিকে যাবে, হ্যাঁ কারণ আমরা ভিউ করছি উপর থেকে। ঠিক আছে? এখানে কি আসবে, ক্লোরিন। ক্লোরিন। তারপর এখানে বলতে দাও কন্টিনিউয়াসলি। ওই হাইড্রক্সিল গ্রুপ এইচ, হ্যাঁ, ওইচ, এখানে মিথাইল আর উপরে ক্লোরিন। এখানে ক্লোরিন। তো এটা গেল ফিশার থেকে আমরা প্রথমে এইভাবে ভিউ করব, তাহলে আমাদের কি পরে প্রজেকশনে যেতে সুবিধা হবে। তাহলে ফিশার টু ডাবল টাই হোয়াট এভার দ্যাট ইজ কনফার্মেশনে এভাবে প্রথমে নিয়ে যাব। ঠিক আছে? এখান থেকেও আমরা যেটা দেখেছি যে ফিশার কিভাবে দেখে, সেখান থেকে আমরা এভাবে গেলাম ওয়েজ ড্যাশ দিয়ে। এবার আসছি নিউম্যানে। নিউম্যানে আসলে কি ওভারল্যাপ হবে, তো এটা হচ্ছে এটা আমি ফার্স্ট কার্বন ধরছি, এটা সামনে রয়েছে, আমি এই পাশ দিয়ে দেখছি ধরছি, এটা প্রথমে আছে আর এটা নিচে চাপা পড়ে যাবে এই কার্বনটা। ঠিক আছে? তাহলে এরকম করে লিখি। নিউম্যান প্রজেকশনের অনেকগুলো ওরকম কনফার্মেশন রয়েছে, যে
ইক্লিপসড আছে, তারপর গজ কনফর্মেশন আছে, তারপর স্ট্যাগার্ড আছে। সেগুলো কি? ইক্লিপস, সোলার ইক্লিপস আমরা জানি সবাই, সূর্যগ্রহণ। গ্রহণ। হ্যাঁ, তো কি হচ্ছে এখানে, এই যে প্রথমে আমি এগুলো বলে নিই, তারপরে আমি কম্পাউন্ডটায় যাচ্ছি। তো এটা হচ্ছে সামনের কার্বনটা, সামনের কার্বনের এই যে 3টে গ্রুপ, যেটা গ্রুপ থাকলে গ্রুপ, অ্যাটম থাকলে অ্যাটম রয়েছে। পরের কার্বনেরও ঠিক ওই অ্যাটম গুলো, পিছনের কার্বনেরও অ্যাটম গুলো তোমার এভাবে থাকবে। ওটার উপরে বোঝানোর জন্য আমি এভাবে লিখছি। এটা হচ্ছে কি, এখানে যদি আমি দেখি তাহলে ফ্লুরিন এখানে রয়েছে, যে নিচে ফ্লুরিন রয়েছে, এটা আমরা উপর থেকে ভিউ করছি। এখন যদি আমরা সাইড দিয়ে ভিউ করি, বা এই যে কার্বনের উপর কার্বনটা রেখে ভিউ করি, তখন তাহলে নিচে কে আসবে? এই প্রথম কার্বনটার ক্ষেত্রে এই নিচে কে আসবে? ক্লোরিন। এই কার্বনটা, ও এটা এটা ফ্লুরিন আসবে। ফ্লুরিন আসবে, ফ্লুরিন আসলো। তাহলে এটা এই এইটাই আমি যদি এরকম সাইড দিয়ে ভিউ করি, তাহলে এখানে কে আসবে? হাইড্রক্সি ওইচ। এটা এটা কার্বনটা হাইড্রোজেন 2 ব্রোমিন। নম্বর। আমি ওই উপরে ফিশার প্রজেকশন হ্যাঁ, একটা দেখছি। বুঝতে পেরেছি। এটাই কে আসবে? ব্রোমিন। হ্যাঁ। এটা আমি সামনেরটার কার্বনটা, কার্বন 2 যেটা, সেটারটা লিখলাম। পিছনে কার্বন 1 আছে। এখন 1 এর জন্য এখানে এই পাশে কে আসবে? এই জায়গাটা কে ব্রোমিন। আসবে? ওইখানে হাইড্রোজেন আসবে। এইটা ধরছি আমি, ওইচ। ওইচ OH। আছে। OH। আর উপরের দিকে আছে কি বাকি? মিথাইল। মিথাইল। আর এটার জন্য নিচে কে আছে? ক্লোরিন। ক্লোরিন। তাহলে পিছনে ক্লোরিন। তো এখানে কি হবে, যে আমরা এখান দিয়ে যখন ভিউ করছি, এটা হচ্ছে ইক্লিপস মানে কি, এই হাইড্রোজেনের পিছনে ওয়েজটা মানে ঢাকা তো পড়বে না, কারণ ওয়েজ বড় গ্রুপ, মানে ওটার পিছনে ওটা থাকবে গ্রহণের মতো। এখানে ব্রমিনের পিছনে মিথাইল গ্রুপটা থাকবে গ্রহণের মতো, আর নিচে কি ফ্লুরিনের পিছনে ক্লোরিন থাকবে। মানে চাপা পড়ে গেলে তোমার এরকম দেখতে হবে, এটা সামনের সামনের এটা হয় এই 3টে গ্রুপ, এর পিছনের কার্বনের গ্রুপ গুলো ঢাকা পড়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ইক্লিপস। এটা হচ্ছে ইক্লিপস হবে, ঠিক আছে? যখন ঢাকা পড়ে যাচ্ছে ইক্লিপস, এটা আমার ওইটাই দেখালে ভালো হতো। 1 মিনিট, আমি ওখানে দেখাই, বুঝতে সুবিধা হবে। ইক্লিপস সহজ, ঠিক আছে? আজকে শুধু এই ফিশার টু নিউম্যান করে আমরা থামবো, কারণ টাইমটা অনেকটা হয়ে যাবে। নেক্সট ডে আমরা ওখান দিয়ে কন্টিনিউ করবো। তোমাদের এত অব্দি বুঝতে কোনো সমস্যা হয়নি তো? না ম্যাম, ভালো লেগেছে বেশ, ওদের বেশ ইন্টারেস্টিং। ওকে, তাহলে আমি বলছি আমি মানে এন্টারটেইনার হতে পারি, তাই? হ্যাঁ, প্রথম ভয় লাগছিল। হয়। ওকে, এইটা খুব মজা লেগেছে, এই প্রজেকশন যেটা। হ্যাঁ, এটাই প্রজেকশনটা মনে লেগেছে। তো প্রথমে এখান দিয়ে আমরা বুঝে নিই। ওখানে আমি যা লিখেছি ওটা অলরেডি সেভ হয়নি, কারণ আমি এটা কেটে দিয়েছি ওপেন বোর্ডে। তো ইথেন। হ্যাঁ, এটা ইথেন। তো আমরা প্রথমে ইথেন দিয়ে ওই প্রজেকশন গুলো বুঝি, যে ইক্লিপস কোনটা, স্ট্যাগার্ড কোনটা। তোমরা নিচে পড়েছো, আমায় বলো আগে, মনে থাকলে এটা কি কনফার্মেশনে আছে। মানে এটা এটা প্রথমে বলো, ফিশার, সহজ, নিউম্যান কিসে আছে? এই নিউম্যানে আছে। নিউম্যানের ভেরি গুড। নিউম্যানে কিসে আছে? এক্লিপস হয়ে আছে। ইক্লিপস আছে। ইক্লিপস মানে কি? মানে লিগেন্ড গুলো একদম ব্যাক টু ব্যাক আছে, ব্যাক টু ব্যাক চাপা থাকবে। তো এটাই কি এই হাইড্রোজেনের পিছনে কি কেউ দেখতে পাচ্ছ তুমি? এটা 60 ডিগ্রি আছে মাঝখানে, এটা স্ট্যাগার্ড হবে। হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্যাগার্ড। ইক্লিপস কখন হবে? ইক্লিপস দেখাচ্ছি আমি। ইক্লিপস মানে হচ্ছে, আমি হাইড্রোজেনের পিছনেই হাইড্রোজেনটা থাকবে। হ্যাঁ,
তো এবার মানে আমি তিনটে যখন হাইড্রোজেন ও হ্যাঁ হ্যাঁ, ভুল হলো হ্যাঁ সরি। হ্যাঁ কোনো ইস্যু না, ওরকম করলেই তো নয়তো ভুলটা কিছু ঠিক হবে না। তো আমি যখন লিখছিলাম দেখানোর জন্য যাতে পিছনে হাইড্রোজেনটা আমি দেখাতে পারি, তাই আমি এরকম করে লিখছিলাম, ঠিক আছে। এবার এখানে যখন এটা হচ্ছে 60 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে স্ট্যাগার্ডে, মানে ওই মাঝখানে বেসিক্যালি এটা 360 হয়, 6টা লিগ্যান্ড থাকলে কি নিজেদের মধ্যে 60 ডিগ্রি করে গ্যাপ থাকবে এই কার্বনের ভিউতে করলে। তো এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফর্মেশন। তো ইক্লিপস কখন হবে, আমরা যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল সম্পর্কে কারো ধারণা আছে? ভুলে গেছি ম্যাম। ওকে, নো ইস্যুস। ম্যাম বলছি লিগ্যান্ড কি অর্গানিকের ক্ষেত্রে হয় নাকি কমপ্লেক্স কম্পাউন্ডে হয়? সব জায়গায় হয় লিগ্যান্ড, ইন দা সেন্স জেনারেলি ইউজ হয় কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে, যে মিথাইল আর স্মিথের গ্রুপ গুলো যেগুলো ওখানটায় ও কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা লিগ্যান্ড নামে ধরি। যেমন ধরো NiCl4 2- হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ। নিকেল হচ্ছে মেটাল, সেন্ট্রাল মেটাল, সাথে ওগুলো হচ্ছে লিগ্যান্ড। তো তা ব্রাউন এখানটায় যেটা আছে ওইগুলো তো সব লিগ্যান্ড থাকে। হুম হুম হুম। এগুলো কি তাহলে ফাংশনাল গ্রুপ বলতে পারি? ফাংশনাল গ্রুপ হচ্ছে কোনগুলোকে বলছো, হাইড্রোজেনকে এখানে? না না না, মানে মিথাইল গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ যেগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো ফাংশনাল গ্রুপ। ওয়াও, কত কেমিস্ট্রি জানে ফিজিক্সের ছেলেরা মেয়েরা। তো ডাইহাইড্রাল অ্যাঙ্গেল হচ্ছে যে দুটো কার্বন আর তার যে কোনো দুটো লিগ্যান্ড ধরে নিলাম। এখানে আমি কি নিয়েছি, যে এই কার্বন দুটো সাথে এই হাইড্রোজেনটা, পিছনে হাইড্রোজেনটা। তো এটা যদি আমরা এই তিনটে নিয়ে এই 1 2 3 যেটা আছে এটা একটা যদি প্লেন ধরি, এইটা একটা প্লেন এখানে ড্র করতে পারে খুব ভালো হতো। এক মিনিট। কি হচ্ছে, একটু টেকনিক্যাল ইস্যু আসবে কারণ আমি এখন অভ্যস্ত হয়ে পারিনি। তো এখানের এই যে এই তিনটে যে কার্বন, এই হাইড্রোজেন, এই কার্বন, এই কার্বন, এই তিনটের যদি একটা প্লেন মানি, আর এই কালার চেঞ্জ করতে, আর এইটাকে যদি একটা প্লেন মানি, মানে এরকম দুটো কার্বন আসছে, একটা হাইড্রোজেন, এটাকে একটা প্লেন মানছি, এই যে এই তিনটেকে নিয়ে, উপরের হাইড্রোজেনটা নয়, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। আমরা যদি এই চারটে কার্বন, এই চারটে অ্যাটমের লাইক হাইড্রোজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন, এই চারটে যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল জানতে চাই, সেটা কি, প্রথমে এই তিনটের একটা প্লেন তৈরি করছে, আবার এই তিনটা একটা প্লেন তৈরি করছে। তাহলে এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, মানে ধরো, দাঁড়াও, কার্বন, হাইড্রোজেন, এখানে কার্বন, এই হাইড্রোজেন, তো এইটাকে নিয়ে একটা প্লেন, এটাকে নিয়ে একটা প্লেন, এই দুটো প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাকেই আমরা বলি ডাইহেড্রাল অ্যাঙ্গেল ডাইহেড্রাল, ও বাংলা। বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ করলে, এটা এখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের অপশন রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের যেটা আমরা ছিলাম, এটা হচ্ছে কি স্ট্যাগার্ড, যখন সামনের এই সব অ্যাটম গুলোর মধ্যে বা লিগ্যান্ড গুলো বা গ্রুপ গুলোর মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন এটাকে আমরা বলি স্ট্যাগার্ড ফর্মে রয়েছে। স্ট্যাগার্ড যখন বানানটা আবার বলবেন? STAGRD GGERD, ডবল জি। STG, স্ট্যাগার্ড, RED। তারপর এখন যদি এদের এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত আছে, 180, যখন স্ট্যাগারে রয়েছে দুটো ইয়ের। এটা মনে রাখতে হবে না কত ডাইহেড্রাল অ্যাঙ্গেল হবে, সেসব লাগবে না, আমি খালি ইক্লিপসটা ড্র করবো।
এই যে আরে এক মিনিট, হ্যাঁ একটু টাইম দিই। যখন ডায়েরা এই যে একটা হাইড্রোজেনের পিছনে অন্য হাইড্রোজেনটা লুকিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার মানে কাইন্ড অফ গ্রহণ লেগেছে। তো এই গ্রহণে সবকিছুই খাওয়া যায়। তো এটাকে আমরা বলছি এক্লিপস ফর্ম। ওকে, এক্লিপস ওটা ছিল স্ট্যাগার্ড। আরেকটা হয় আরেকটা কি যেন হয়, গচি কনফর্মেশন আরেকটা হয়। তো ওগুলো আমরা পরে দেখবো, প্রথমে আমাদের যেটা স্টাডি করা সেটা করি। তো আমরা যেটা লিখেছিলাম সেটা মনে আছে কি ছিল? তোমরা খাতায় লিখলে আমার একটু বলো একবার কোনটায় কি ছিল। ওই ওপরেরটাতে ছিল বাঁদিকে OH, ডান দিকে ছিল CH3, CH3 আর এখানে নিচেরটাতে OH এর নিচে ওটা হাইড্রোজেন হবে আর ব্রোমিন হবে, ডট বন্ডের উপরেরটা ক্লোরিন আর একদম নিচেরটা ফ্লোরিন হবে। এটাই ফ্লোরিন, এটাই ক্লোরিন। তো এবার আমরা নিউম্যান ড্র করব। এটা প্রথমে আমরা সাইড ওয়াইজ ড্র, আচ্ছা নিউম্যানই ড্র করি। তাহলে এটা কি ইক্লিপস ফর্মে আছে এখানটায়, নিউম্যানে আসলে, কারণ এটা এই দুটোই উপরে আছে, ওয়েজে ওয়েজে আছে, এটাও ওয়েজে আছে। তার মানে কি হাইড্রোজেনের পিছনে ওয়েজ থাকবে, ব্রোমিনের পিছনে CH3 থাকবে, ফ্লুরিনের পিছনে ক্লোরিন থাকবে। ঠিক আছে, তো এটা এরকম ওয়াই দিয়ে আছে। ফার্স্ট কার্বন এটা, মানে এইটা আমি এটাকে ফার্স্ট কার্বন এদিক দিয়ে আমি দেখছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এই কার্বনটা যদি ধরি, এই কার্বনটাই হচ্ছে সামনের কার্বনটা, তো এটার এইখানে কি আসবে? হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন আসবে। এখানে ব্রোমিন। ব্রোমিন, নিচে ফ্লুরিন। এবার এটারই যে কোনো একটাকে কি ফার্স্ট কার্বন ধরা যাবে? হ্যাঁ তোমার হ্যাঁ ম্যাম, পছন্দ এটা আমার মতো। সেম কোয়েশ্চেন, আমি কোন কার্বনটায় ফার্স্ট ধরবো। মানে যদি আমি উপরেরটা ধরি যাতে OH, CH3 আর ক্লোরিনটা আসবে, তাহলে OH এর পিছনে তখন হাইড্রোজেনটা আসবে। মানে হ্যাঁ, যদি আমি ওইভাবে ভাবি, যদি তোমাদের যেটা মন চায় সেটা নিতে পারবো, কিন্তু এই যে পজিশন গুলো সেগুলো ঠিক লিখতে হবে। তোমরা যদি এদিক দিয়ে দেখো, এটা দিয়ে দেখো, তার মানে এই পাশ দিয়ে দেখবে, তখন কিন্তু তোমাদের ডান দিকে কে থাকবে? OH থাকবে না CH3 থাকবে? এদিক দিয়ে দেখলে তুমি উল্টো পাশে চলে গেছো। বাঁ দিকে Very OH থাকবে, ডান দিকে বাঁদিকে OH। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তখন সেইভাবে ড্র করতে হবে। সেভাবে ড্র করতে পারলে যেদিক দিয়ে মন চায় দেখবে। তাহলে তো তো CH3 পেছনে ব্রোমিন হবে আর OH এর পিছনে হাইড্রোজেন হুম হবে। হুম সেম, যেটাকেই ইচ্ছে ধরতে পারো। জেনারেলি এদিক দিয়ে দেখলে যা যেটা যেখানে আছে সেটা সেখানে হবে তোমাদের ভিউ পয়েন্টে। তাই আমি ওটা ধরছি ইজিয়েস্ট। ওটাও পিছনেরটাকেও ধরতে পারো, সামনের কার্বন যদি আরো থাকে সেটাকেও ধরতে পারো, বাট পজিশন গুলো ঠিক লিখতে হবে। ঠিক আছে, তো আমি এটা ধরেছি, তো এটা এরকম লিখলাম। এবার পিছনে কার্বন দেখা যাচ্ছে না, তাহলে পিছনের কার্বনে ব্রোমিনের পিছনে থাকবে CH3, হাইড্রোজেনের পিছনে থাকবে কে? OH। OH, ফ্লুরিনের পিছনে ক্লোরিন। এটা আমি একটু সাইড ওয়াইজ টিল্ট ওয়েতে দেখছি, যেই কারণে এটা পুরোটা ইক্লিপস হয়নি, বাট আমি চাইছি এটা ইক্লিপস। ঠিক আছে, এটা ধরে নিলাম। তো যখন এটা হয়ে গেল নিউম্যান, নিউম্যানের ইক্লিপসটি আমরা দেখছি। ঠিক আছে, তো এখন যদি আমি স্ট্যাগার্ডে দেখতে চাই, তাহলে কোনটা কোথায় হবে সেটা আমায় বলবে। ওয়েট, এটা হচ্ছে পিছনের কার্বনের ইয়েগুলো, এটা হচ্ছে সামনের। সামনেরটাকে আমি চেঞ্জ করিনি। ঠিক আছে, সামনের যেটা রয়েছে কার্বন সেম, তাহলে ওর পজিশন গুলো সেম হবে, হাইড্রোজেন, ব্রোমিন, ক্লোরিন। এটার থেকে এখানে আসছি, আমি কোন দিকে পিছনের কার্বনটাকে ঘোরাচ্ছি সেটা ম্যাটার করে। প্রথমে আমি ধরলাম আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ঠিক আছে, ক্লকওয়াইজ 60 ডিগ্রি ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি। তাহলে উপরে কে আসবে? পিছনের কার্বনে যদি এটাকে আমি, OH আসবে, ভেরি গুড, OH আসবে। তারপর এখানে CH3 আসবে আর ওদিকটা ক্লোরিন আসবে।
হুম, তো এটা হয়ে গেল আমার স্ট্যাগার্ড। ঠিক আছে, তাহলে এইভাবে প্রথমে ফিশার থাকলে পরে, ফিশার দিলে পরে প্রথমে আমরা এরকম এরকম করে ড্র করব। তারপর আমরা নিউম্যানে যাব। নিউম্যানের প্রথমে স্ট্যাগার্ড আঁকবো, কারণ এটা স্ট্যাগার্ড ফর্মে রয়েছে। স্ট্যাগার্ড, সরি, ইক্লিপস রয়েছে, ইক্লিপসে আঁকবো। তারপর আমার যা মন চায় সেখানে নিয়ে যাব। এবার সেটা ভ্যারি করবে আমি কোন দিকে ঘোরাচ্ছি। ঠিক আছে, আমরা যদি এখন এই মিথাইলটাকে এপাশে লিখে ক্লোরিনটাকে এপাশে লিখতাম, দুটো ডিফারেন্ট হয়ে যেত, দুটো সেম মলিকুল তখন হতো না। যেটা আমার পিপিটিতে আমি করেছি সেটা হচ্ছে, সেটা একটা মিস্টেক আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রথমে ইক্লিপস গেলাম, ইক্লিপস থেকে স্ট্যাগার দিয়ে আসলাম। এটা আমাদের হয়ে গেল নিউম্যান প্রজেকশন। তো আমাকে এখন একটা করে দেবে তোমরা। আমি একটা র্যান্ডম মলিকুল ড্র করছি, এক কম্পাউন্ড ড্র করছি। তারপরে এখানে দিই, কি দিই, ওই এটার মনে হয় না কোনো এক্সিস্টেন্স আছে এরকম, বাট র্যান্ডম। তো এটাকে, এটা টু নিউম্যানে করে কি আসবে সেটা আমায় তোমরা বলবে। স্ট্যাগার্ডে কি আসবে আমায় সেটা বলবে। সিএইচও মানে কি ওই অ্যালডিহাইড নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সিএইচও আছে, অ্যালডিহাইড, হাইড্রক্সিল, এটা এমই, এটা ফ্লুরিন, ক্লোরিন, এটা হাইড্রোজেন। বাবা, হাইড্রোজেন কি অবস্থা, হাইড্রোজেন। এটা করে আমায় বলো এটা কি আসবে। ইক্লিপসে করবো না এতে স্ট্যাগার্ডে করবো? এই যে এটা কিসে আছে, স্ট্যাগার্ডে আছে। তাহলে ওটা তো। হয়ে গেলে তারপর আমায় বলবে কোনটায় কি হবে। আমি একবার চেক করি রেকর্ডিং চলছে কিনা। মেবি চলছে। না, হয়েছে। ওকে, দাঁড়াও। বলো, এইটা সামনের মানে এটা, এটাকে ধরেছো সামনের কার্বনটাকে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তাহলে এখানে কি হবে বলো এটা। ওটা ক্লোরিন হবে। ক্লোরিন হুম, হবে। এখানে ফ্লুরিন হবে, ফ্লোরিন হবে, হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন, আর পিছনেরটায় ওপরে ওপরটা সিএইচও, ওটা ওএইচ, ওই ডান দিকে মিথাইল। মিথাইল। ওকে, তা আমরা আমরা যেভাবে শিখেছি তাহলে সেভাবে করি। আমার অন্য এসছে। আচ্ছা, তোমার কি এসছে, ওয়েট, তারাও আরেকটা ড্র করি। এটা সেম আছে, ক্লোরিন, ফ্লুরিন, হ্যাঁ, এটা সেম হাইড্রোজেন। আছে, সামনেটা সেম আছে। ওকে, তারাও পিছনেরটা বলো তুমি কি করেছো। হ্যাঁ, এটা ওপরে এটা কে বলেছিলে, এক মিনিট, এটাকে বলেছিলে, আমি ধরে নিলাম এ বলেছিলে, এটা বি বলছে, নামগুলো পরে দেখবো। এটা কি আছে, এটাই হবে মিথাইল। মিথাইল। ওকে, আর এটা ওইচ। ওয়েট, আরে এটাই সিএইচ, সিএইচ। সিএইচ। ওকে, তো এবার আমরা না, যা শিখি। আমার আরেকটা ডিফারেন্ট। ওকে, এটা সেম সাবান, এটা সি বলছে, হ্যাঁ, সিএল, ফ্লুরিন, হাইড্রোজেন, এটা এটা এটা। তোমার বলো এখানে কি আছে। ওপরে সিএইচও, লেফটে মিথাইল আর রাইটে ওইচ। এটাই মিথাইল, এটাইতে ওইচ। হ্যাঁ, ওকে, ওকে, তো আমরা যেটা শিখেছি সেই হিসাবে করছি। ও সিএইচও, মিথাইল, ওইচ। এখানে কম্পাউন্ডটা একবার, ও সিএইচও, মিথাইল, ওইচ,
এটা কি আছে? ক্লোরিন, ফ্লোরিন, হাইড্রোজেন। এটাই মলিকিউলটা ছিল। হ্যাঁ ম্যাম। ওকে, তো প্রথমে আমরা কি ওই ডাবল টাই যেটা আছে ওটায় যাব। এখানে ওয়েট, সরি এটা ড্যাশ হবে, এটা হাইড্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, CH2, Ni। এবার নিউম্যানে গেলে প্রথমে ইক্লিপস আসবে, ইক্লিপসে Cl, ফ্লুরিন, হাইড্রোজেন, এটার পিছনে CHO, তারপর এটা ফ্লুরিনের পিছনে Me, হাইড্রোজেনের পিছনে OH। এই অবধি সবার ঠিক আছে? হ্যাঁ সবার ঠিক আছে এই অবধি? ওকে, তো এবার এটা আছে নিউম্যানে ইক্লিপস। এবার আমি শহরসে যাব। দুটো পসিবল কনফার্মেশন এটার আছে। শহরসে গেলে এটা হচ্ছে একটা, প্রথমে এটা সেম রাখলাম, সরি শহরস বলছি কি আমি, স্ট্যাক রাখলাম, Cl, ফ্লুরিন, হাইড্রোজেন সেম। ম্যাম আমি এটা তো পজিটিভ 60 ডিগ্রি আর একটা নেগেটিভ 60 ডিগ্রি, আর তো কোনো কনফার্মেশন হবে না। ইয়েস ইয়েস। তো আমি যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই 60 ডিগ্রি, তাহলে CHO মাঝে চলে আসবে, এখানে চলে আসবে Me, এখানে চলে আসবে OH। এটা একটা। আর হতে পারে যেটা আমি এদিকে ঘোরাচ্ছি, এটা হচ্ছে 1। আর একটা কি হতে পারে, নেগেটিভ 60 বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ওটা হলে মিথাইলটা উপরে চলে যাবে। হ্যাঁ, ক্লোরিন, ফ্লুরিন, হাইড্রোজেন, এদিকে আসলে মিথাইলটা এখানে, এপাশে CHO, এপাশে OH। তো এই দুটো আমি ভুল করে ফেলেছি। উফ, আচ্ছা আমি ওইটা হয় সিজটা হয়। পজিশনটা আমি তখনই ভাবছিলাম ওইটাই মনে হয় ভুল। ঠিকই ওকে ছিল। ওকে, নো ইস্যুস নো ইস্যুস, ভুল করলে সবাই শিখবে। তো এবার কোনটা কার অপশন ছিল উত্তরে? এটা কার ছিল, এর না বি এর না সি এর? আমার এর ছিল। এর ছিল। ও তাহলে মেনে নিল ওর নামে রে আছে, ওর নামে আজ থেকে। এটা মেবি সি এর। আমি বি। ওকে বি, তাহলে সি এরটা যার ছিল। সি এর মেলেনি, শুধু এর মিলেছে। ওকে, সেইটাই মেজর, বি এরটা ওই চা সিজটা অদল বদল হয়ে গেছে। ওই অদল বদলের জন্যই তো লোকে মনে আছে। ওই অদল বদল যদি হয়ে যায় মেডিসিনে, তখনই লোকে পটল গুলো। বাট না, আমার টিচার হিসেবে সব বলা উচিত না, সরি আর বলবো না এটা কিছু। তো যাই হোক, তো আমি যদি 60 ডিগ্রি ঘরে এদিকে ঘুরুক এদিকে ঘুরুক, এই দুটো যেটা হবে সেই দুটো তোমার পসিবল কারেক্ট আনসার হবে। তো এখানে যার ছিল এটা কারেক্ট ছিল, বি এর, এক মিনিট, এটা এইটা ভুল। কোনটা ঠিক? এরটা ঠিক ছিল, এটা বি ভুল। এরটা খালি সিএইচও আর ওএইচ টার দিক পরিবর্তন হবে। ওকে, দিক পরিবর্তন হয়ে গেছে, ওটাও পসিবল না। এই দুটো হচ্ছে, এই দুটোর একটা রিলেশন আছে। এইটাকে যদি আমি 60 ডিগ্রি ঘোরাই তাহলে এইটা চলে আসবে বিসি, বি আর সি এর। তো এই দুটো ভুল, তাহলে এই যে করেছে সে কারেক্ট। গিফট হিসেবে তার নাম আজ থেকে এই। ওকে, তো আমরা আজকে কি শিখলাম? আমরা যদি পুরো এটার কনক্লুশনে যাই, প্রথমে আমরা দেখলাম যে আইসোমার কি আসছে, সেখান থেকে স্টিরিও আইসোমারে আমরা যাইনি, আমরা স্টিরিও কেমিস্ট্রি একদম ইন্ট্রোডাকশনে রয়েছি। প্রজেকশন পড়লাম, আমরা দেখলাম কিরকম 4টে প্রজেকশন দেখতে হয়। কি কি নাম ছিল মনে আছে? হ্যাঁ, ফিশার, ফিশার, নিউম্যান, সহর্স আর ফ্লাইং Flying উইচ। ভেরি গুড, ওয়াও, শার্প মেমরি। ফিশার, নিউম্যান, শহার্স, ফ্লাইং উইচ, 4টে প্রজেকশন দেখেছি। আর আমরা ফিশার আর নিউম্যানের ইন্টারচেঞ্জটা দেখেছি কি করে করতে। আজকে আমাদের এইটুকুনি শিখে অনেক শিখে ফেলেছি। ঠিক আছে, নেক্সট উইক ক্লাস কবে হবে আমি বলে দেবো। তো এই অবধি বোঝা গেছে
আমি কিছু টাস্কও দিয়ে দেবো, সেগুলো করে রাখবে। কারণ এগুলো দেখো তোমরা শিখছো, যখন শিখছো মনে থাকছে ভেরি গুড, কিন্তু যদি প্র্যাকটিসে না রাখো অবশ্যই ভুলে যাবে। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করবে অ্যাটলিস্ট উইকে 2 দিন 1 দিন করে, যে কোনো নিজের মতো মলিকুল এরকম ফিশারে বানিয়ে নিয়ে সেটার কোড দরকার হলে আমায় পাঠিয়ে দেবে, বা তোমাদের নিজেদের মধ্যে চেক করে নেবে যে এটা ঠিক করছো না ভুল করছো। ঠিক আছে, কিছু ডাউটস হলে আপনার পার্সোনালি পাঠানো যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, কিন্তু হতে পারে রিপ্লাই আমি দেরি করে দিচ্ছি, কিন্তু সে রিপ্লাই অসুবিধা নেই। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, আর যদি ক্লাসে কোনো ডাউট থাকে অবশ্যই এখানে বলবে, কোনো ব্যাপার না, ভয়ের কোনো ব্যাপারই নেই। আর ভিডিও মনে হয় রেকর্ড হয়েছে, জানি না, তো সেটা আমি সময় করে আপলোড করে দেব। আর নোটস কি লাগবে তোমাদের? তাহলে আমাকে আবার নোটস বানাতে হবে। আমি স্লাইড শেয়ার করে দেব যতটা দেখানো আছে, বাকি আমি চেষ্টা করবো এগুলো একটু হ্যান্ড রিটেন একটা নোটস বানিয়ে দিতে, সেটা একটু দেরি হতে পারে, হ্যাঁ। তোমরা নিজেরা ক্লাস নোট বানাবে। ঠিক আছে, তো আমি কোনো বুকস কিছু প্রেফারেন্স কিছু আছে কোনো বই? বুকস এর, হ্যাঁ বুকস আমি ফলো করব নাসিপুরি, ডক্টর নাসিপুরি। আমি ওরা গ্রুপ আপলোড করে দেবে, না হলে আমি দিয়ে দেবো ডক্টর নাসিপুরির। আমি যেটা সেটা ওই অপূর্ব যেই সিলেবাসের একটা পিডিএফ যেটা পাঠিয়েছি ওটার মধ্যে মেনশন আছে, আমি ওইটার থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি প্রপার সিলেবাসটা থেকে নিয়েছিলাম। আমি এই বইটা ফলো করি সিরিও কেমিস্ট্রির জন্য, এটা হচ্ছে গড। তো এই বইটা, এটা দেখতে পারো, এটা অনেক কিছু আছে, তো এত কিছু এখন আপাতত জানা দরকার নেই। এটা বা এনতেওয়ারি ফলো করতে পারো, এনতেওয়ারি। এনতেওয়ারিতে কোয়েশ্চেন আনসার বেসিসে আছে, ওটা খুব ভালো বই, আমাদের দুজনেই ইন্ডিয়ান অথরে। এই দুটো বই দেখতে পারো। ঠিক আছে, তাহলে কি কি শিখলে আজকে মনে থাকবে তো পরের সপ্তাহ অব্দি? হ্যাঁ, ওকে, অ্যাসাইনমেন্ট তো দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টটা বানাতে হবে, তা নিয়ে আমি দিয়ে দেবো। ওকে, তো চলো আজকে এই অবধি। কেমন লাগলো তোমাদের? খুব ভালো। সে তো বলার জন্য বলতে হচ্ছে সামনে, হ্যাঁ, আসলে কেমন লেগেছে বলার জন্য না বলছো এরকম? না 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 না, একদমই নয়। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য বাই, দেখা হবে পরের সপ্তাহে। Thank you, ma'am.